সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনার বিষয় থাকবে হাত অঙ্কন। আমরা যে বিভিন্ন ফেরিওয়ালা, বাউল এবং আপনার কৃষক যে হাতে একটা লাঠি ধরে থাকে, এরকম যত মনে করেন একটা ব্যক্তি একটা বাঁশ ধরে দাঁড়িয়ে আছে, এরকম ধরনের মানে যে টাইপের ফিগার আসুক না কেন তাদের হাতটাই একই ভাবে হবে। মানে আপনি এই জিনিসটা ওখানে শুধু অ্যাড করে দেবেন, এই সিস্টেমটা। তাহলে বাউল যখন হাতে একতারা ধরে থাকে তখন ওই হাতের কম্পোজিশনটা বা হাতের পজিশনটা কেমন থাকে। আবার যখন একজন ফেরিওয়ালা বা একজন বেলুনওয়ালা হাতে এরকম বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকে তখন সেই বিষয়টা কেমন দেখা যায়। যখন কৃষক হাতে লাঠি নিয়ে তার ষাঁড়কে আঘাত করে বা ষাঁড়কে তাড়িয়ে নিয়ে যায় তখন কেমন দেখা যায়। বা একজন বৃদ্ধ মানুষ তার হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, তিন পা যারে বলে, তিন পায়ের উপরে ভর, মানে তৃতীয় নম্বর পায়ের উপরে ভর দিয়ে যখন দাঁড়িয়ে থাকে তখন সে লাঠিটা ধরার যে ভঙ্গিমাটা, সেটা আজকে শিখবো। এটা আসছে কিভাবে, এই যে লাঠি ধরার ভঙ্গিমাটা কোত্থেকে আসছে। আমরা যখন গ্রামীণ মেলা দৃশ্য আঁকবো তখন দেখবেন যে ওখানে একটা বেলুনওয়ালা দাঁড়িয়ে থাকবে। ওই বেলুনওয়ালা আঁকতে গেলে এই ভঙ্গিমাটা লাগবে, বাউল আঁকতে গেলে এই ভঙ্গিমাটা লাগবে, কৃষকের ভঙ্গিমা আঁকতে গেলে হাতের এই ভঙ্গিমাটা আঁকা শিখতে হবে। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসটা শিখবেন সেই জিনিসটা মনের মধ্যে ধরে রাখবেন, তাহলে পরে আর ওইটা নিয়ে ঝামেলা থাকবে না। যেটা শিখবেন ভালো করেই শিখবেন। একটা জিনিস আপনি 10 দিন লাগান, 20 দিন লাগান, কোনো সমস্যা নেই। ওই জিনিসটা 20 দিন প্র্যাকটিস করেন, পরে যেন আর না ভুল হয়, এটা একটু মাথায় রাখবেন। তবে দেখবেন যে আপনার কাছে সব ইজি হয়ে যাচ্ছে। আমরা একদম সহজ উপায়ে শিখবো, একদমই সহজ। না বুঝতে পারলে 100 বার জিজ্ঞাসা করবেন, 100 বার। আমরা সরাসরি আমাদের অঙ্কন পর্বে যাচ্ছি। আমাদের অঙ্কনের বিষয়বস্তু আজ বাউলের, বেলুনওয়ালা, কৃষক, বৃদ্ধ ব্যক্তিদের লাঠি হাতে দাঁড়িয়ে থাকা যে বিষয়টি, হাতের যে ভঙ্গিমাটা থাকে সেই ভঙ্গিমাটা আজ আমরা শিখবো। 19তম শিক্ষক নিবন্ধন লিখিত যে ভর্তি চলছে, যারা এখনো ভর্তি হতে পারেননি অতি দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ব্যবহারিক পর্বে। আমরা সবাই বৃত্ত দিতে পারি, নতুন পুরাতন সবার জন্য একই সিস্টেম। এই সিস্টেমে আপনাকে আঁকাতে হবে। নতুনরাও যেভাবে আঁকাবে, পুরাতনরাও সেই একই সিস্টেমে আঁকাবে। কারণ প্রত্যেকটা জিনিসই আপনারা নতুন পাবেন 5 থেকে 6 মাস। তারপরে যেগুলো পাবেন সেগুলো সব পুরাতন, সব পুরাতন, রিভিশন হবে। তাহলে আমরা প্রথমে কি করব, একটা বৃত্ত অঙ্কন করবো, মোটা একটা বৃত্ত, এরকম লম্বা টাইপের। এই যে লম্বা টাইপের একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তটা কে অঙ্কন করতে পারে না? এই বৃত্তটা অঙ্কন করতে পারে না কে? এই বৃত্তটা আশা করি সবাই অঙ্কন করতে পারে। ডিম্বাকৃতি একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এই বৃত্তটা কি করলাম আমরা, বড় করলাম, বড়। এরপর এটা কি কিন্তু হালকা কোনাকুনি করে অঙ্কন করবেন, এটা হালকা কোনাকুনি। সেম ভাবে এর বিপরীত পাশে এর থেকে একটু ছোট বৃত্ত, এর থেকে কি হবে, একটু ছোট বৃত্ত। হয়ে গেল। তাহলে আমরা এখানে একটা বড় বৃত্ত অঙ্কন করলাম, সেম ভাবে এই জায়গায় একটা ছোট বৃত্ত অঙ্কন করলাম, এর থেকে সামান্য একটু ছোট। এরপর এখান থেকে অ্যাড করে দিলাম এই, এটা আমরা কি করলাম, এই সংযুক্ত করে দিলাম এই, হালকা করে বারবার রেখা দিয়ে এরকম রেখা তৈরি করবেন। তাহলে সফটনেস আসবে। আপনি যখন এই রেখাগুলো মিশাই দেবেন তখন কিন্তু এই রেখাগুলো থাকবে না। কিন্তু যদি হার্ড করে টানেন, এক দাগে যদি টানেন তখন কিন্তু ওই রেখাগুলো থেকে যাবে। যদিও মিশাই দেন বিপরীত পাশে কিন্তু ফুটে ওঠে, মিশানোর পরেও কিন্তু বিপরীত পাশে ফুটে থাকে। এই জন্য আপনারা রেখাগুলো হালকা করে অঙ্কন করে দরকার হয়, বারবার রেখা দিতে দিতে গাঢ় করবেন, কিন্তু একবার এরকম চাপ দিয়ে টানবেন না। ঠিক আছে, এক দিয়ে চাপ দিয়ে, মানে একবার চাপ দিয়ে টানবেন না, কোনো মতেই না।
তাহলে আমরা এই জিনিসটা কি সবাই বুঝতে পারছি? যে কোনো একজন সাড়া দিবেন। এই যে একটা বৃত্ত দিলাম, তারপর একটা ছোট বৃত্ত দিলাম, পাল্টি একটা রেখা দিলাম। এই জিনিসটা সবাই বুঝতে পারছি? জি স্যার। ধন্যবাদ। এরপরে দেখেন, এই জায়গা থেকে এখানে যেরকম রাউন্ড দিয়েছি, এই জায়গা থেকে 1 ইঞ্চির মতো, কতটুক, 1 ইঞ্চির মতো আন্দাজ নিয়ে এখান থেকে আর একটা রাউন্ড দেবে। সেই রাউন্ডটা এর সাথে এসে সংযুক্ত হবে। এই যে এখানে এসে সংযুক্ত হলো। এখান থেকে 1 ইঞ্চির মতো নয়, রাউন্ডটা এরকম করে নিয়ে এখানে এসে সংযুক্ত হবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সে জিনিসটা কি, আমার এই মাথাটা কি হবে, একটু বেশি হবে, আর এই মাথাটা কম হবে। এই মাথাটা কি হবে, বেশি, আর এই মাথাটা কম। এটা একটু মাথায় রাখবেন। কারণ আপনার একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আপনার এই যে বুড়ো আঙ্গুল বলে না, আর এটা কি মায়ের কোলে শিশু নাকি? দেখেন কি হয়, বুড়ো আঙ্গুল আছে না, বুড়ো আঙ্গুল, তা বুড়ো আঙ্গুল আপনি মুষ্টিবদ্ধ করেন, বুড়ো আঙ্গুলটা দেখবেন যে উষা এবং লম্বা টাইপের হয়। আর যে একদম কেড়ে আঙ্গুল বলে না, কেড়ে আঙ্গুল মানে কনিষ্ঠ আঙ্গুল, তা কনিষ্ঠ আঙ্গুলের সাইড কি হয়, কম হয়। আর বুড়ো আঙ্গুলের সাইড কি, বেশি হয়। বুড়ো আঙ্গুল লম্বা বেশি না কনিষ্ঠ কনিষ্ঠ আঙ্গুল লম্বা বেশি, এটা খেয়াল করবেন। দেখবেন যে বুড়ো আঙ্গুলের যে সাইডটা সেটা লম্বা থাকে বেশি, আর কনিষ্ঠ আঙ্গুলের যে সাইডটা সেটা খাটো থাকে। এই জিনিসটা মাথায় রাখলে আপনি এই রাউন্ডটা দিতে পারবেন। তাহলে আমরা এখান থেকে 1 ইঞ্চির মতো নিয়ে এরকম রাউন্ডটা দিয়ে দিলাম। আর এখান থেকে এই রাউন্ডটা এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছে। এরপর এই জায়গা থেকে এখান থেকে যেভাবে আছে এইভাবে, ঠিক আছে, এখান থেকে একদম সেম ভাবে এই যে রেখাটা আনলেন, এই রেখাটা কোন বরাবর নিয়ে আসবেন, এই যে রেখা না, এই বরাবর নিয়ে আসেন। এই যে আপনি এই কোনাকুনি রেখা টানলেন, এই কোনাকুনি কিন্তু রেখা টানলেন না, এই কোনাকুনি ভালো করে খেয়াল করবেন। এখানে যে বৃত্ত যে সাইড ছিল, ওই বৃত্ত বরাবর এই কোনাকুনি রেখা টানলেন, এই রেখা টানার পরে এখান থেকে সংযুক্ত হয়ে দিলেন। ব্যাস, সংযুক্ত হয়ে গেল। এরপর আবার এখান থেকে সামান্য, সামান্য নিচের দিকে আসবে, সামান্য, বেশি না কিন্তু, সামান্য, এই যে কোন রকম বোঝা যাবে, দিয়ে এখান থেকে আবার সংযুক্ত করে দিলেন। এখান থেকে আবার কি করে দিলেন, সংযুক্ত করে দিলেন। এরপর এই জায়গা থেকে এই যে এখানে হালকা একটু উঁচা, এখানে হালকা একটু নিচে, আবার এখানে একটু উঁচা, আবার এখান থেকে একটু নিচের দিকে চলে আসলো, এই যে এখান থেকে হালকা একটু কে এরকম নিচের দিকে চলে আসলো, এই যে সোজাসুজি। তাহলে আমরা কি করলাম, এখান থেকে কোনাকুনি রেখা টানলাম, সেই কোনাকুনি রেখাটাকে আবার এখানে যে আমরা রাউন্ডটা দিয়েছিলাম সেই রাউন্ড পর্যন্ত নিয়ে গেলাম। তারপর এই যে গ্যাপ অনুসারে এখানে আবার রেখা দিলাম, এই যে গ্যাপ, এই গ্যাপ অনুসারে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে এখান থেকে এটা এরকম একটা বক্স টাইপের তৈরি করে দিল। ওখান থেকে কি একটা ছোট একটা বক্স টাইপের, বক্স, এরকম একটা বক্স মতো অঙ্কন করে দিলেন। এই বক্স মতন অঙ্কন করার পরে এখান থেকে এই যে কর্নার থেকে এই যে রাউন্ডটা নিলেন, কর্নার থেকে কি নিলেন, রাউন্ডটা নিলেন, এই যে এখান থেকে এরকম রাউন্ড নিলেন। এটা কিন্তু বক্স। এখান থেকে এই যে উপরের পাট আপনি দেখাতে পারেন এইভাবে। এবার এই জায়গায় গিয়ে এই যে ভিতরে ঢুকবে, এই যে এখানে যে উষা ছিল না, উষা, এই উষা সোজাসুজি, এখান থেকে যে উষাটা, এই উষা সোজাসুজি এই জায়গাটা একটু একটু ডার্ক হবে, ডার্ক। এই ডার্কটা কিভাবে দিচ্ছি, পেন্সিলটা করে একটু চাপ দিলাম, পেন্সিলটা চাপ দিলে আমরা ডার্কটা পাবো। এরপর আবার এখানে চলে আসবে, ঠিক আছে, এই যে চলে আসবে। মায়ের কোলে শিশু হচ্ছে নাকি ইয়ে স্বপ্ন, আমিনা? হাত হচ্ছে স্যার, হাত। কিভাবে কিভাবে কি হলো দেখেন। এরপর এখান থেকে এখানে নিয়ে গেলাম। এরপর আমরা এখানে কি করছিলাম, রাউন্ড দিয়েছিলাম না, এই যে রাউন্ড, এটা আমরা কি করবো এবার, এটা এই সোজাসুজি
এই যে বরাবরটা, এই বরাবর আমরা এখানে নিয়ে আসবো। এখান থেকে একটু এই একটা দিলাম, এই যে একটা রেখা দিলাম। তাহলে এইটা আমার কি একটু কি হয়, ছোট হয়। এর পরেরটা কি আর একটু সামান্য একটু বড় হয়। এরপর একটা সামান্য একটু কি হয়, বড় হয়। এটা একটু ছোট, এর সামান্য একটু বড় দিলাম, এই যে বড় দিলাম। এরপরে একটা মাঝখানে আঙুলটা কি হয়, একটু তুলনামূলকভাবে বড় হয়, তারপরটা আবার একটু ছোট হয়, এই যে ছোট হলো। তাহলে 1 2 3 4। আর এরপরেরটা কি হবে আমার, 5 নম্বরটা। ঠিক আছে, এখান থেকেও এই সেম ভাবে এই যে আমার 5 নম্বরটা, এই যে 5 নম্বরটা। এবার আঙ্গুলগুলো আমার কি করতে হবে, নখগুলো দেখাতে হবে। এই যে এখান থেকে বিপরীত সাইড দেখা দিলাম। ঠিক আছে, বিপরীত সাইডটা আমরা দেখা দিলাম, এটা এখান থেকে এইদিকে চলে আসবে। আমরা এই রাউন্ড গুলো শেষ করলাম, আঙ্গুলের রাউন্ড গুলো এই যে সুন্দর করে শেষ করে দেবো এরকম করতে। এটা কি হয়, একটু সামান্য লম্বা বেশি হয়, তারপরে এটা আর একটু লম্বা ছোট হয় না। ঠিক আছে, তারপরে কি হয়, এটা আর একটু সামান্য একটু ছোট হয়, এটা সামান্য একটু এদের ছোট হয়, এগুলো চাইতে এই যে ছোট হয়। এবার যেহেতু কাট করা আছে, এই হাতগুলো কি কাট করা আছে, এই এখান থেকে এটা এই রাউন্ডটা এরকম ভিতরে যায়। এখানে যে রাউন্ড চলে আসছিল না, এই রাউন্ডটা দেখবেন, এখানে এই রাউন্ডটা ভিতরে যাচ্ছে, তারপর ভিতর থেকে বাইরে চলে আসছে। এবার আমরা যদি এটা ইরেজ করে দেই, তখন আরো সুন্দর লাগবে। ঠিক আছে, আমরা যখন ইরেজ করে দেবো, আর এই ভিতরে যখন ঢোকাবেন, তখন সামান্য পরিমাণ ঢোকাবেন, বেশি না কিন্তু, এরকম সামান্য একটা ছোট একটা ঢেউয়ের মতো, ছোট একটা কি হবে, ঢেউয়ের মতো। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই আঙ্গুলটা কিন্তু আমাদের এই আঙ্গুলগুলোর তুলনায় কি হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এই জন্য এইদিকে জায়গা আছে, কিন্তু আমরা যদি এটা মোটা করতাম, তখন জায়গাটা বুক হয়ে যেত। এই জন্য আমরা ওই আঙুলটা মোটা করবো, কিন্তু এখন মোটা করার দরকার নেই, এইদিকে আমরা কমাই দিলাম। এইদিকে আমরা কি করবো, সামান্য এই যে কমাই দিব, এই যে কমাই দিলাম এই দিকটাতে। তাহলে আমার হাত দেখা হয়ে গেল। ঠিক আছে, এরপর মনে করেন যে আমরা এই নখগুলো যদি আর একটু লম্বা করে দিই, তাহলে আর একটু দেখতে ভালো লাগে। এই যে লম্বা করে দিলাম, মানে আগে ফরম্যাটটা দাঁড় করাতে হবে, তারপর বাকি কাজ। ঠিক আছে, ফরম্যাটটা দাঁড় করে বাকি কাজ। এরপরে আমাদের নখগুলো দেবো, এরপরে পেন্সিল দিয়ে মিশাই দেবো, তখন আর কোনো রেখা দেখা যাবে না। তখন আর কোনো রেখা দেখা যাচ্ছে না, তখন আমার এই নখগুলো এরকম সুন্দর করে করে, এরকম পাত করে করে নখগুলো দেখানো চলবে। ঠিক আছে, এরকম সুন্দর করে করে এই যে নখগুলো এরকম করে দেখা যাবে। ওই সাইডটা ফাঁকা রাখবে, কারণ আপনার নখগুলো সব কি কাত হয়ে আছে, এইটা একটু সোজা করে দিতে পারেন। ঠিক আছে, এটা একটু সোজা করে দিতে পারেন, এখান থেকে একটু ভাঁজ টাজ করে দেখা দিতে পারেন। এই এই নখটা কি হবে, এই আঙ্গুলটা আরো মোটা হবে এই হাতের তুলনায়, তাহলে দেখবেন যে দেখতে ভালো লাগছে। এরপরে আমার এই বিষয়গুলো মিশাই দিতে হবে, এই বিষয়গুলো মিশাই দিলে দেখেন হাতের যে রিয়েল ভাব, সেটা কিন্তু ফুটে উঠতেছে। এরপরে এটা হলো হাতের উপরে অংশ থাকে, হাতের যে উপরে অংশ থাকে, ওই যে মোট কথার পরে যে উপরে অংশ থাকে সেটা, আর নিচেরটা হলো মাংসপেশি। নিচেরটা হলো আমার এই হাতের মাংসপেশি। এরপর এখান থেকে যে রাউন্ড, এখানে এই যে এরকম ভাঁজ থাকে, দেখবেন হাতের ভাঁজ থাকে, সেই ভাঁজ, এই ভাঁজ থেকে এই যে আমার হাত চলে আসছে, হাতের অংশ চলে আসছে। এখান থেকে এইভাবে গেল, এখান থেকে হাতটা একটু খোলা টাইপের থাকে, থেকে এই যে আসলো এই যে হাত। ঠিক আছে, এখানে হাত আমার এখান থেকে এবারে রাউন্ড গুলো সুন্দর করতে পারবেন, যেমন খুশি তেমন। ঠিক আছে, যেমন খুশি তেমনই সুন্দর করতে পারবেন, ওটা কোনো বিষয় না। এগুলো এর সাথে একটু এই যে ছায়া মতো করে অ্যাডজাস্ট করে দিবেন, ওর সাথেই লেগে আছে। মানে আঙ্গুলটা যত মোটা করবেন,
তত এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার একটা কাজ আছে, সে কাজটা কি জানেন? আমার এখন রেখার ভিতরে ছায়া দেখাতে হবে। রেখার ভিতরে কি দেখাতে হবে? ছায়া। সেই ছায়াটা আপনি কিভাবে দেখাবেন? এখন এটা হলো কথা, রেখাটা আমার কি দেখাতে হবে? ছায়া দেখাতে হবে রেখার ভিতরে। তাহলে আমার এখানে একটা ভাঁজ, তাহলে এই ভাঁজটা আমি ডার্ক করে দিলাম। এখানে একটা ভাঁজ, এই ভাঁজটা আমি কি করে দিলাম? এই যে ডার্ক করে দিলাম। আর এখানে ফোলা, এখানে ফোলাই থাক। এখানে আমার ভাঁজ, এখানে একটু ডার্ক করে দিলাম। উপরে কিন্তু আমার ডার্ক করা লাগছে না। এখানে নিচে একটু ডার্ক করে দিলাম, নিচে। নখটা একটু লম্বা করে দিলাম, একটু মানানসই করার জন্য। ঠিক আছে, এটা নিচের অংশ কারণ আমার ভাঁজ, এই ভাঁজটা আমি ডার্ক করে দিলাম। তাহলে আমার আলো ছায়ার বিষয়টা সহজে কি ফুটে উঠতেছে। এখানে আমার কি ছায়া, এইগুলো আমার ছায়া, এইগুলো আমার ছায়া। এই যে ছায়াগুলো আমরা সুন্দর করে এই যে এখানে একটু রেখা দিয়ে দিলাম। মানে পরবর্তীতে এগুলো সুন্দর করতে হয় আস্তে আস্তে। আমরা আসলে ফরম্যাটটা শিখলাম, ঠিক আছে, ফরম্যাটটা জেনে রাখলাম। নেক্সট দিন তো আমরা অটো পারবো। কি পারবো তো? পারবো না আমরা? পারবো স্যার, পারবো স্যার। এরপর এখানে এই যে কিছু কিছু রেখা দিতে পারেন, এরকম রেখা থাকে, এই এই রেখাটা আপনারা মিশাই দেবেন, এরকম হালকা দেখা যাবে, বেশি না, এরকম হালকা একটা আফসা আফসা দেখা যাবে। ওই যে আপনারা যদি এরকম করে রেখাগুলো বারবার টেনে টেনে দেন, তাহলে দেখবেন যে এরকম আফসা করে দেখা যাচ্ছে, দেখতে ভালো লাগছে, আফসা দেখা গেলে। ঠিক আছে, এই জন্য বলি যে সফট রেখা ব্যবহার করবেন, তাহলে এরকম হালকা হালকা দেখা গেলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, দেখতে ভালো লাগে। এই যে এরপর আমার কাজ কি? এই যে এই জায়গা থেকে, এই যে মনে করেন আমার কাজ হলো এই যে একদম সোজা স্টেপ ফর, এখানে কাল্পনিক ভাবে টানতেছি, এখানে কাল্পনিক ভাবে টানলাম, এর সোজা সোজা এখানে কাল্পনিক ভাবে টানলাম, একদম টেনে নিয়ে গেলাম। তাহলে এত বড় হাত, তাহলে যদি লাঠি যদি এরকম চিকন দেখা যায় তাহলে হবে? এই লাঠিটা কি করতে হবে? আরো মোটা করে দেখাতে হবে। এই যে মোটা করে, এই যে হাতের উপর দিয়ে তো দেখা যাচ্ছে না, এই যে নিচ দিয়ে দেখাচ্ছে, এরকম মোটা করে দেখাতে হবে। এর মোটা একটা লাঠি ধরে আছে, ওতে অনেক কিছু আছে, বা বাউলের যে ইয়েটা থাকে। এইবার এই জিনিসটা আমার ছোট করে আঁকতে হবে। এখন আমরা আঁকলাম কি করে? বড় করে। এই জিনিসটা আমার কি করতে হবে? ছোট করে আঁকতে হবে। তো বড় করে আগে আঁকা শেখেন, তারপর ছোট পারবেন। এরপর এটা রাউন্ড করে দিতে পারেন, এটা হালকা এক সাইড এরকম একটু, এখানে একটু এরকম রেখা দিয়ে এরকম একটু ছায়া মতো করে দেন, তাহলে এটা গোল মনে হবে। এ হালকা একটু রেখা দিয়ে দেন, এটা গোল মনে হবে। এখন আমাকে বলেন, এই জিনিসটা বুঝতে পারেনি কি? এবার এর আর কি, বাউলেরও পাঞ্জাবি পরা থাকতে পারে, ওই যে বেলুনেরও পাঞ্জাবি পরা থাকতে পারে। এই পাঞ্জাবি যখন পরা থাকবে তখন নিচের দিকে কি হবে? ঝুল হবে, নিচের দিকে ঝুল, আর উপরের দিকে ঝুল কম হবে। এই যে এরকম হাতাটা ঠিক এরকম হয়ে এই যে চলে গেল, এরকম। এই জিনিসটা না বুঝতে পারলে বলেন, আমি আবার দেখাবো। বলেন কে বুঝতে পারবে? বুঝতে পারছি স্যার। তাহলে এখন দরকার প্র্যাকটিস, তাই তো? এখন দরকার কি? প্র্যাকটিস। স্যার, বুঝতে পারি কিন্তু আঁকার সময় আঁকতে পারি না। বুঝতে পারছি। এইভাবে আপনাদের রিয়েলিস্টিক ভাবে আঁকা শিখতে হবে। রিয়েলিস্টিক ভাবে আঁকা শিখতে পারলে মনে করেন যে এই কাঠামোটা আপনি ওখানে ফোটাতে পারবেন। এইটাই ছোট করে আঁকতে হবে, বুঝতে পারছেন? আগে বড় করেছি। এইটাই ছোট করে আঁকতে হবে, আগে বড় করে হোক, বড়র পরে ছোট। বড় করে আঁকতে আঁকতে দেখবেন যে আপনার ছোট হচ্ছে, কিন্তু আগে বড় করে হবে।
তাহলে এইটাই থাকবে কি হোমওয়ার্ক, এইটাই হোমওয়ার্ক থাকবে। স্যার স্যার ইউটিউবে দিয়ে দিন। স্যার এটা ভিডিও দেখতে হবে। স্যার জীবন্ত একটা হাট। এটা হোমওয়ার্ক আপনাদের কোন জায়গায় নিয়ে যায় একটু দেখবেন, ঠিক আছে? কোন জায়গায় নিয়ে যায় সেটা একটু দেখবেন। শুধু যেগুলো বলবো সেইগুলো একটু মেনে চলবেন, দেখবেন একেবারে সেই রকম পজিশনে নিয়ে চলে যাবো। তাহলে আজকের মনে করেন যে আজ থেকে এই যে এরকম কোনো কিছু ধরে থাকলে হাতের যে ভঙ্গিমাটা হয়, আমার তো পরীক্ষায় ওই সমস্ত ভঙ্গিমা আমার আঁকানোর দরকার নেই, ঠিক আছে? সমস্ত ভঙ্গিমা আঁকার শেখারও দরকার নেই। আমি যে কোনো একটা ভঙ্গিমা ভালো করে শিখবো, সব জায়গায় ওই একই ভঙ্গিমা অ্যাড করে দেবো, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা যে ছবি আঁকি না কেন এই ভঙ্গিমাটা ভালো করে শিখছি, সব জায়গায় এই ভঙ্গিমাটাই আঁকি। যে লাঠি ঝুলি আছে এরকম মানে যেখানে সুযোগ থাকবে, মনে করেন যে আমরা এইরকম ফিগার অঙ্কন করা শিখছিলাম, এই যে মাথা এরকম বৃত্ত দিছি, বৃত্ত দিয়ে এই যে রাউন্ড দিছি, এখানে ইউ দিছি, নিচে একটা রেখা দিছি, দিয়ে এখানে একটা ছোট একটা ইউ দিছি, দিয়ে এর সমপরিমাণ এই যে নিচে দিয়ে দিছি, দিয়ে এখান থেকে একটু এই পায়ের গোল মতো রাউন্ড করে দিছি, আর এখান থেকে ঘোরাই দিছি। এখান থেকে কি করেছি, এই যে চিকন করে নিয়ে এই যে হাত দেখা দিছি, এখান থেকে আমরা এরকম করে ফিগার অঙ্কন করা শিখছি। তাহলে এই ফিগারটা, এই যে ফিগারটা আঁকলাম, এই ফিগারটা দৃশ্যচিত্র যে দৃশ্যচিত্র আঁকেন না কেন তার ভিতরে কিন্তু আপনি এটা অ্যাড করতে পারবেন। যে দৃশ্যচিত্র আপনি আঁকেন না কেন তার ভিতরে এই ফিগার অ্যাড করতে পারবেন। এটা যদি ভালো করে একবার শিখতে পারেন তাহলে আর টেনশন থাকে কোনো, এই ফিগারটা এটা যাচ্ছে, এই খালি হাতে যাবে, এর কারণে একটা মাথা অ্যাড করে দিলাম, দিয়ে ওই সেম ভাবে এই যে ইউ দিয়ে ওর একটা বাচ্চা ধরে দিলাম, যে তুই একা বা মিতুর হাতে একটা বাচ্চা ধরে দিলাম, বাচ্চা নিয়ে টান টান করতে করতে চলে না, এই যে এই জিনিসটা আপনার দৃশ্যচিত্রে যদি অ্যাড করে দেন, মনে করেন দূরে একটা দৃশ্য যে রাস্তা, ঠিক আছে? এটা একটা দূরের দৃশ্য রাস্তা, এর এই সাইড দিয়ে মনে করেন যে ওই যে দূরের অসংখ্য গ্রাম গঞ্জ গাছপালা, এটা রাস্তা, এই যে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি দৃশ্যটা ফুটবে ভালো, দেখতে ভালো লাগবে না? এখান থেকে একটা মনে করেন যে এই জায়গা থেকে রাস্তার সাইডে একটা গাছ তুলে দিলেন, এই ঠিক আছে, এই গাছের পাতাটা তো দিয়ে দিলেন এরকম করে, এর পাশ থেকে আর একটা গাছ তুলে দিলেন এরকম, এই গাছের পাতা টাতা দিয়ে দিলেন এরকম। তো কি দৃশ্যচিত্র তৈরি করতে কি কঠিন হবে নাকি? কঠিন হবে? না স্যার। সহজ, কিন্তু সিস্টেমটা জানতে হবে, এটা কিন্তু হবে না স্যার, homework না। ইনশাল্লাহ আপনার আপনার দোয়া ও চেষ্টা থাকলে অবশ্যই হয়ে যাবে। হাই, এবার স্যার আপনি পেন্সিল ঘুরালেই দৃশ্য হয়, ছবি হয়, আমরা ঘুরাইলে হয় না কেন? হবে হবে, আমি এই আমরা এই ঘুরাইলে কোথা ফেতনি হয়ে যাই। আস্তে আস্তে হবে, বুঝছেন? আস্তে আস্তে হবে, একবারে তো আস্তে হবে আস্তে না। হবে স্যার, প্র্যাকটিস করলেই হবে। এই খাজুর সাহেব দেখেন, মাথাটা দেখেন, মাথা, এটা কিন্তু হোমওয়ার্ক না, এটা শুধু জাস্ট আপনারা বলছেন তো দেখাচ্ছে, এরকম ডিম বাকিতে একটা বৃত্ত দেবেন, এরকম ডিম বাকিতে বৃত্ত দেওয়ার পরে এটাকে দ্বিখণ্ডিত করলেন, এই যে দ্বিখণ্ডিত, ঠিক আছে? এই ডিম বাকিতে বৃত্তটা দেওয়ার পরে এটাকে কি করলেন, দ্বিখণ্ডিত করলেন, এই যে দ্বিখণ্ডিত। আবার এই মাথা থেকে এই মাথার এর মাঝখান বরাবর দ্বিখণ্ডিত করলেন। এরপর এই জায়গা থেকে এই রেখাটার কোনো নির্দিষ্ট মাপ নেই, এখান থেকে এই যে রেখাটা দিলাম এর নির্দিষ্ট কোনো মাপ নেই, এটা এক ধরেন এক। এবার 2 নম্বর যখন রেখাটা টানবেন ঠিক এই ঘরের মাপের হবে, এখান থেকে আর এই নাকটা মাপ। একটু দেখাইবেন তো, নাকটা। সব আঁকা সব পাট পাট আঁকানো শেখাবো আগে,
বেসিক জিনিসগুলো দেখে নেন যে কোন জায়গায় কোন জিনিস বসে। ঠিক আছে, সব পাট পাট আঁকা শেখাবো। দূরের মাথা কেমন দেখা যায়, কাছের মাথা কেমন দেখা যায়, দূরের নাক কেমন দেখা যায়, কাছের নাক কেমন দেখা যায়, সাইডের নাক কেমন দেখা যায়, সব পাট পাট শেখাবো। এই এই যেরকম আপনারা কিন্তু হাত কিন্তু আমি আগে এরকম করে শেখাইনি, কারণ আপনারা হাত পারছেন না, তাই কিন্তু আমি এইটা ধরছি। ঠিক আছে, আগে তো আমি চাইছিলাম বেসিকটা ধরে আপনার 15 কোটা ফিগার দাঁড় করাতে, কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে বলেই তো আমি সেই রিয়েলিস্টিকে গেছি। এরপরে পাওয়া ঠিক এইরকম শেখাবো। এবার দেখেন, এটা আমি এক ধরলাম, এক ধরার পরে এরপরে যে রেখাটাই দেবো না কেন এই বক্সের মাপে হবে। তাহলে এখান থেকে যে দূরত্ব, সেই সমপরিমাণ দূরত্ব নিয়ে আমি নিচে একটা রেখা দিলাম, এটা তাহলে এটা 2 হলো। তাহলে আমার এই যে গ্যাপ, এই গ্যাপের সমান এই গ্যাপটা হবে 2 নম্বর গ্যাপটা, ঠিক 3 নম্বর গ্যাপটাও এই গ্যাপের সমান হবে। এই যে 3 নম্বর গ্যাপটাও এই গ্যাপের সমান। যে 1 নম্বরটা যে সমান হবে, 2 নম্বরটাও তাই, 3 নম্বরটাও তাই। এরপরে মাঝখানে যে রেখাটা দিয়েছিলাম এর আবার ভাগ আছে। এই যে মাঝখানে রেখাটা, এর এই সাইডে যতটুকু নেব, এর এই সাইডে ততটুকু নিচ্ছে। ঠিক আছে, এই রেখার এই সাইডে যতটুকু গ্যাপ নিলাম, এই সাইডে ততটুকু নেবো। তাহলে আমি এই সাইডে যদি এতটুকু নিলাম, তাহলে এই সমপরিমাণ এই সাইডে নেবো। এবার এখান থেকে এই পর্যন্ত যে গ্যাপটা হয়েছে, এই গ্যাপে এখানে একটা গ্যাপ, এখান থেকে ওই সমপরিমাণ তিনটাই একই রকম গ্যাপ। তাহলে এই গ্যাপটা কতটুক, এটাও ততটুক, এটাও ততটুক সমান। তাহলে এই 2 গ্যাপে কি হবে, চোখ। এই 2 গ্যাপে আমার হচ্ছে চোখ। আর এই যে গ্যাপটা, এই গ্যাপে হবে নাক। এই গ্যাপটা কি হবে, নাক। ঠিক এর সামান্য একটু নিচে এখানে কি হবে, ঠোঁট। এখানে আমার কি হচ্ছে, ঠোঁট হচ্ছে। আর এই যে উপরের দাগটা, এটা আমার চুলের অংশ। এই যে ঘুরে চলে আসলো এখান থেকে, এটা চুলের অংশ। আর এই যে নিচের দাগটা, এটা আমার দাড়ির অংশ। তাহলে এই লেভেল বরাবর এসে শুধু এই জায়গায় এসে অ্যাড করে দিলে দাড়ি হয়ে গেল। এরপর এই নাক এবং এই চোখ এই লেভেল বরাবর এই জায়গায় কানের অংশ, এটা এটা আমার কিসের অংশ, কানের অংশ। এই যে কানের অংশ। এবার এখান থেকে রাউন্ড করে এই যে আমার চুলের অংশ অ্যাড করে দিলাম। চুলের অংশ অ্যাড করে দিলাম। এবার এই ঠোঁটের এই বরাবর একটা গলা, এখান থেকে এদিকে টেনে দিলাম, এখান থেকে এদিকে। এটা হলো মাথার মাপ। মাথার মাপ বুঝতে পারছেন? জি স্যার। ধন্যবাদ। এভাবে মাথার মাপ দিচ্ছেন। ওকে, তাহলে আজকে আমি আপনাদের হাতের ছবি দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কের ছবি। আর আপনার স্যার পরিচিত, হাতের শেপটা স্যার হাত তো দেখবেন। না এটা নেক্সট ক্লাসে দেখবো। আমি দেখে তো এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের সবাইকে দেখাচ্ছি। ঠিক আছে, হাতের শেপটা, দীপঙ্কর দা, হাতের শেপ আর বলেন বলেন। দেখাতে হবে। 7 স্টার গ্রুপে দেন, 7 স্টার গ্রুপে, ওখানে দেখবো। হাতের শেপটা আর একবার দেখানো লাগবে এখন। জি স্যার একটু দিলে আমাদের জন্য ভালো হতো, মানে উপরের ইয়ারটা দাগটা তাহলে দেখে দেখে প্র্যাকটিস করতাম। মানে ক্লাস এইটা তো রেকর্ড ছবি দেবো থাকবে। তাই, ছবি দেবো তাই। হ্যাঁ ছবি তো অবশ্যই দেব, ছবির কথা বলছি না, আমি বলছি কি শেপটি একটু আমার আর দেখান, একটু দেখান হ্যাঁ স্যার। শেপের কথা বলছি স্যার। আপনি আমার কথা বুঝতে পারেননি। হ্যাঁ স্যার, শেপটা আবার দেখাবেন, এটাই বলছি যে স্যার দেখান আমার একটু। ক্লাসটা তো রেকর্ড থাকবেই। দেখেন আবার দেখাচ্ছে, না বুঝতে পারলে বলবেন, 100 বার দেখাবো, কোনো টেনশন নেই। এবার ডিটেলস করবো না, শুধু শেপটা দেখাচ্ছে। দেখেন এরকম একটা বৃত্ত দেবেন এই, ঠিক আছে, একটা বৃত্ত দিলেন। দেখেন একবারে কিন্তু ডার্ক রেখাতে দেবেন না, এরকম বারবার ঘোরাতে ঘোরাতে, আলতো করে ঘোরাতে ঘোরাতে দেখবেন ডার্ক হবে, ওইটাই নিবেন। নিচেরটা উপরেরটা বড়, নিচেরটা ছোট, নিচেরটা কি হবে, সামান্য ছোট।
এরপর এটা অ্যাড করে দিলেন, এই এখান থেকে এটা সংযুক্ত করে দিলেন, এখান থেকে এটা হাফ মানে 1 ইঞ্চির মতন বর্ধিত করে এই নিয়ে আসলেন, এই 1 ইঞ্চির মতো বর্ধিত করে এখানে এর সাথে সংযুক্ত করে দিলেন। এই সাইডটা কম হবে কারণ পেরিয়ে আঙ্গুলের সাইড কম হয়, বুড়ি আঙ্গুলের সাইড বেশি হয়। এরপর এখানে যে বৃত্তটা আঁকছিলেন এখান থেকে এরকম সোজাসুজি কোনাকুনি রেখা দেন, এই কোনাকুনি এরকম কোনাকুনি রেখা দেন, দিয়ে এখান থেকে অ্যাড করে দেন, এই কোনাকুনি রেখা দিয়ে এখান থেকে কি করবেন, অ্যাড করে দেবেন। সেম ভাবে এই সামান্য একটু নিচের দিকে আসবে, এই পর্যন্ত, এই যে সামান্য একটু নিচের দিকে আসলো। এবার এখান থেকে আবার একটু সামান্য এই যে নিচের দিকে আসলো, এই যে সম পরিমাণ। এরপরে কি করলেন, এখান থেকে এটা নখের অংশ দেখা দিলেন, ঠিক আছে, সুন্দর করে এর নিচ থেকে এই যে রাউন্ড নিয়ে গেলেন, নিচ থেকে এই যে রাউন্ড নিয়ে, আর এই সোজা সোজা রেখা দিয়ে দিলেন। মানে এখানে একটা ভাঁজ হলো, এখানে গিয়ে আর একটা ভাঁজ হলো, এখান থেকে নিচের দিকে চলে আসলো, আর এখানে কি আমার সেই আঙ্গুল, এখানে সেই আমার আঙ্গুল। এই আঙ্গুলটা যদি লম্বা দেখাই, হ্যাঁ, এই যে আঙ্গুলটা দিলেন ওই আঙ্গুলটা যদি লম্বা করে দেখাই, যে একটা আঙ্গুল সরাসরি মানে সোজা আছে, এইটা এটা মানে আপনি বলতে চাচ্ছেন এরকম করে আছে, এরকম করে, হ্যাঁ এরকম হ্যাঁ করে স্যার আছে, ওইরকম ওইরকম, হ্যাঁ, স্যার ওইরকম যদি দিই একটা, কোনো সমস্যা নেই। তখন এটা আরো সোজা হবে, এই আঙ্গুলটা আরো সোজা হবে, তো মুষ্টিবদ্ধ মানে সোজা মুষ্টি হয় না। থাকলে কেমন হয় সেটাই, তখন ওই আঙ্গুলটা কি হবে, আরো সোজা হবে। বুঝতে পারছে, তখন ওই আঙ্গুলটা আরো সোজা হবে। এবার দেখছেন পারফেক্ট হয়েছে একদম, 1 2 3 4, ওই যে এটা মোটা করে দিছি, এগুলো এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এরপরে এই যে ভাঁজগুলো একটু ডার্ক করে দিলে আপনার কাজ শেষ। এরপরে এগুলো মিশাই দেবেন, ঠিক আছে, আর এই নখগুলো সুন্দর করে এঁকে দেবেন, লম্বা লম্বা করে নখ এঁকে দেবেন। কি বুঝতে পারছেন, আপনারা কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। এবার স্যার যত বুঝতে কাজ পারছি। করবেন তত দেখতে ভালো লাগবে, বুঝছেন, যত কাজ করবেন, বেশি না কাজ করি, যত কাজ করবেন তত দেখতে ভালো লাগবে, এইভাবেই অঙ্কন করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।